আমরা কি লিখেছি a টু দি পাওয়ার m। আচ্ছা m ইকুয়াল টু 0, m ইকুয়াল টু -3, m ইকুয়াল টু 2/3, এইগুলো কি পসিবল হতে পারে? দেখো এই সূচকের যে ধারণাটা আমরা যখন শুরুর থেকে চিন্তা করো, 4 কিউব, হোয়াট ডাজ ইট মিন? এটা মানে 3টে 4-এর গুণফল, কি তাই তো? তাহলে আমি যদি m এর মানটা 0 ধরি, মানে ধরো 4 টু দি পাওয়ার 0, শূন্যখানা 4-এর গুণফল, এটা হতে পারে? শূন্যটা 4-এর গুণফল, এটা হতে পারে কি কখনো? আমাকে বলো মেহেদি, শূন্যটা 4-এর গুণফল, 4 স্কয়ার মানে দুটো 4-এর গুণফল, তাহলে 4 টু দি পাওয়ার 0 মানে শূন্যটা 4-এর গুণফল, এটা তাহলে এটা কি করে এটা হবে? আচ্ছা যদি m এর মান -3 হয়, তাহলে 4 টু দি পাওয়ার -3 মানে -3খানা 4-এর গুণফল, এ তো মজার ব্যাপার। আচ্ছা 4 টু দি পাওয়ার 2/3 মানে 2-এর 3খানা 4-এর গুণফল, তাহলে এই যে পাওয়ারটা পজিটিভ ইন্টিজার হলে কোনো সমস্যা নেই, একদম সূচকটা যেভাবে আমরা শুরু করেছিলাম সেই অনুযায়ী সূচকের ভাবনাটা একদম যথাযথভাবে মিলে যায়। কিন্তু যখনই এই পাওয়ারটা হাতটা যখন শূন্য হচ্ছে কিংবা ঋণাত্মক সংখ্যা হচ্ছে, নেগেটিভ হচ্ছে কিংবা ফ্র্যাকশন হচ্ছে, তখনই প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। পৃথিবীর তাবড় তাবড় গণিতবিদদের সভা বসে গেল, এ ওকে দোষ দেয়, ও ওকে দোষ দেয়, ঝগড়াঝাটি লেগে গেল, বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোকপাত করতে থাকুন। কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখা গেল, এই আলোচনা থেকে উঠে আসলো, ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস প্রত্যেকটা পাওয়ারের জন্য সত্য। সেটা যদি পাওয়ার 0 হয়, সেটা যদি পাওয়ার পজিটিভ হয়, সেটা যদি পাওয়ার নেগেটিভ হয়, সেটা যদি পাওয়ার ফ্র্যাকশন হয়, ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস কখনোই ফেল করছে না। ম্যাথমেটিশিয়ানরা ভেবে স্থির করলেন যে এই ইন্ডিসেস যে কোনো পাওয়ারের জন্য ভ্যালিড। তাহলে প্রথম যে ধারণাটা আমরা তৈরি করব, যে পাওয়ারটা শূন্য হলে কি ঘটে, পাওয়ারটা শূন্য হলে তার মান কত, পাওয়ারটা শূন্য হওয়া সম্ভব কিনা, এইগুলো নিয়ে আমরা কথা বলব। তাহলে ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস দিয়ে যদি তুমি টু দি পাওয়ার 0 ইন্টু a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার 0 প্লাস m, তার মানে বলা যায় a টু দি পাওয়ার 0 ইন্টু a টু দি পাওয়ার m ইকুয়াল টু 0 প্লাস m মানে a টু দি পাওয়ার m। ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস এখানে কাজ করেছে। এইবার ও বলল যে স্যার এই দুদিকে আপনি এইসব কাটুন তো, একই জিনিস লিখেছেন, ঠিক আছে, আমি তো আর তরোয়াল দিয়ে কাটতে পারবো না, আমার কাটা মানে কি, কাটা মানে ভাগ করা, ডিভিশন। তাহলে
একই সংখ্যা দুদিক থেকে আমরা উড়িয়ে দিতে পারবো না। তাহলে এ টু দি পাওয়ার এম দিয়ে আমি ডিভাইড করব। তাহলে এটা আমি বলতে পারি এ টু দি পাওয়ার 0 ইন্টু এ টু দি পাওয়ার এম ডিভিশন এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ডিভিশন এ টু দি পাওয়ার এম। একই সংখ্যা দিয়ে দুদিকে যদি আমি ভাগ করি তাহলে নিশ্চয়ই কারুর সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এইবার আমরা এদিক থেকে এ টু দি পাওয়ার এম কেটে দিলাম, এখানে এইটা কেটে দিলাম। তাহলে কি তৈরি হলো? এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে একটা নতুন একটা ভ্যালু আমরা তৈরি করলাম যে যদি 5 টু দি পাওয়ার 0 মান লিখতে বলা হয়, কোনো স্মার্ট বাচ্চা এই আদিত্যর মতন সে বলতে পারে হতে পারে না স্যার, এটা 0টা 5-এর গুণফল হতে পারে না। তখন তাকে চোখে আঙুল দিয়ে এই স্টেপগুলো দেখিয়ে বলবো 5 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে 7 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আরে যে কোনো সংখ্যার পাওয়ারই যদি 0 হয় তাহলে তার ভ্যালু হয়ে যায় 1। তখন আর একটা স্মার্ট বাচ্চা শুভ্রজিৎ ও বললো তাহলে স্যার 0 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত? সেটাও কি 1? ঠিক ধরেছে বেটা, 0 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কিন্তু 1 নয়। 0 টু দি পাওয়ার 0 এটা একটা ইনডিটারমিনেট ফর্ম। এই ইনডিটারমিনেট ফর্ম নিয়ে একদিন আলোচনা করব। টোটাল ম্যাথমেটিক্সে এখনো পর্যন্ত আমার যা জানা আছে 7খানা ইনডিটারমিনেট ফর্ম আছে, 7টা। এবং প্রত্যেকটা এই যে 7টা ফর্ম তারা কেন ইনডিটারমিনেট তার ব্যাখ্যাও আছে, খুব মজাদার ব্যাখ্যা, ইন্টারেস্টিং ব্যাখ্যা। একটা ব্যাখ্যা অলরেডি আমি ভাইরাল করে ফেলেছিলাম ভিডিওতে, 0/0। তোমরা যারা দেখেছো যে 0/0 কেন ইনডিটারমিনেট। প্রশ্ন আর একটাও হতে পারে যে ইনডিটারমিনেট আর আনডিফাইন্ড দুটো কি একই? অসংজ্ঞাত আর অনির্ণেয় এই দুটো কি একই? সেটা নিয়েও একদিন আলোচনা করব। যত অ্যাডভান্স স্টাডিতে যাব তত এই ম্যাথমেটিক্সের এই যে বিউটি জায়গাগুলোকে আমরা ধরার চেষ্টা করব। পরের যে ভাবনাটা যে কোনো সংখ্যার পাওয়ার যদি নেগেটিভ হয়, ওই স্মার্ট বাচ্চাটা ওই যে আদিত্য ও আমাকে বারবার করে বলেছে স্যার কখনো হতে পারে না ওই পাওয়ারটা নেগেটিভ। 3 টু দি পাওয়ার -2 -2 খানা 3-এর গুণফল কি করে বলবেন? এগুলো আপনার এগুলো মন গড়া কথা। বললাম ঠিক আছে চলো দেখি ব্যাপারটা কি করা যায়। আমি 3 টু দি পাওয়ার -2 এর বিষয়টা বোঝার চেষ্টা করছি। এখন 3 টু দি পাওয়ার -2 এর মানটা বের করার জন্য আমি কি করলাম, 3 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার +2। আমি এইটার ভ্যালু বের করার চেষ্টা করছি। আমি 3 টু দি -2 নিয়ে আমি কনসার্ন না, আমি কনসার্ন হচ্ছে 3 টু দি -2 ইন্টু 3 টু দি +2। তখনই তো মেহেদি বলবে স্যার ফান্ডামেন্টাল ল। ফান্ডামেন্টাল ল যখনই বেসটা যখন সেম হবে তখন পাওয়ারটা কি হয়ে যায়? অ্যাড হয়ে যায়। তাহলে এটাকে অবশ্যই তোমরা এইভাবে লিখতেই পারো, 3 টু দি পাওয়ার -2 +2। বলো লিখতে পারো কিনা? তাহলে এইটার মান নিশ্চয়ই এটা লেখা যায় -2 +2 যে 0, এটা নিশ্চয়ই কারুর অজানা নয়। 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু যে 1 একটু আগেই আমরা আলোচনা করেছি। তাহলে এখন এইটার ভ্যালু কত? আমরা বলবো 3 টু দি পাওয়ার -2 ইন্টু 3 স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে 3 টু দি পাওয়ার -2 এর মান হচ্ছে 1/3 স্কোয়ার। দুদিকে 3 স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে 3 টু দি পাওয়ার -2 মানে 1/3 স্কোয়ার মানে 1/9। তার মানে এখন আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল যে যদি আমরা 5 টু দি পাওয়ার -1 এইটাকে লিখতে চাই তাহলে 1/5 লিখব। যদি আমরা 3 টু দি পাওয়ার -7 কে আমরা যদি লিখতে চাই তাহলে 1/3 টু দি পাওয়ার 7 লিখব।
এই তো বিষয়টা। উল্টে দিচ্ছ তখনই সাইনটা পাল্টে যাচ্ছে। ব্যাপারটা কিরকম আর একটু ভালো করে ফিল করে নাও। ধরো আমি (3⁻⁻5) এটা মানে 1/3⁵ এটাকে তো উপলব্ধি করলাম। এইবার তুমি যদি এই 1/3 কে যদি উল্টে দাও তাহলে হয়ে যাবে 3⁻5। তাহলে উল্টালেই সাইন চেঞ্জ হচ্ছে, মাইনাসের সাইন প্লাস হয়ে যাচ্ছে, প্লাসের সাইন মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এখন যদি এটা লেখা হয় 1/7⁻2 7² তাহলে কি ভুল লেখা হবে বলো তো? তাহলে তোমরা কিন্তু একটা বিরাট ম্যাথমেটিক্সের সূচকের ধারণার অংশীদার হয়ে গেল। ধরো আমি বললাম 5⁻2/3। তাহলে প্রথমে আমরা এটা কি বলতে চাইছে, এর মানটা কি, এগুলোকে বোঝার জন্য আমরা একটা কাজ করছি। আমরা এইটার পাওয়ার 3 করে দিলাম, এটার পাওয়ার 3 করে দিলাম। তাহলে এইবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা মানে কি, এটা মানে 5⁻2/3 ইন্টু 5⁻2/3 ইন্টু 5⁻2/3 এই দাঁড়ালো। তাহলে এইটা 5⁻3 ইন্টু 2/3, তার মানে এটা হচ্ছে 5²। এইবার ভালো করে বোঝার চেষ্টা করো জিনিসটা কি এসছে। জিনিসটা এসছে কি মজার জিনিস দেখো, এটা ইকুয়াল টু এসছে 5²। আচ্ছা, দুদিকে যদি কিউব রুট করা হয়, দুদিকে যদি ঘনমূল করা হয় তাহলে এটা কি দাঁড়ায় বলো তো? এদিকে যখনই তুমি ঘনমূল করলে তখন এই 3টা রিমুভ হয়ে গেল। যেমন মনে করো 4 কিউবের যদি ঘনমূল বলি, সুব্রজিৎ কত হবে? 4। তাহলে 5⁻2/3 হোল কিউব এটাকে ঘনমূল করলে নিশ্চয়ই 5⁻2/3 হবে, ইকুয়াল টু কি হবে? এবার এইটার ঘনমূল কিউব রুট অফ 5²। আরে বাবা, দেখো 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 কি তৈরি হয়ে গেল, 5⁻2/3 ওদিকে বলছে কিউব রুট অফ 5²। তার মানে কি তৈরি হলো? একটা রুল তৈরি হয়ে গেল। অর্থাৎ যদি a⁻p/q হয় তার মানে এই 3টা কোথায় এসছে? এই যে, তার মানে qth রুট অফ a⁻p। ও, এইবার আমাদের কাছে আইডিয়াটা পুরো ক্লিয়ার হয়ে গেছে যে পাওয়ারটা যদি ফ্র্যাকশন হয় তাহলে ঘটনাটা কি হয়। তাহলে যদি এরকম হয় 4⁵/2 তাহলে কি হবে? এটা স্কয়ার রুট অফ 4 কিউব, দ্যাট ইজ 8। স্কয়ার রুট অফ 4 কিউব, দেখো যে রুলটা তৈরি করছি সেই রুলটা দিয়ে কিন্তু হলো 4⁵3/2, দ্যাট মিনস স্কয়ার রুট অফ 4 কিউব, দ্যাট ইজ স্কয়ার রুট অফ 64, দ্যাট ইজ 8। বলো ক্লিয়ার সকলের কাছে?